হ্যালো। হ্যাঁ ভাই, কথা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার করেন তো। দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার অ্যাকাউন্টে যান অরিয়র প্লাসের। ওয়াও, $57। জি। তো বিশাল ব্যাপার। আপনি কাজ করতেছেন কয়দিন অরিয়র প্লাসে? ওরিয়র প্লাস কয়দিন আপনার, ধরেন মাসখানেকের মতো হবে। মাসখানেকের মতো? মাসখানেক বা 2 মাসের মতো এরকম। আচ্ছা, তারপরেও তো আপনি মনে করেন এর মধ্যে তো মার্কেটিং ওইভাবে তো সিরিয়াস ভাবে কাজ করতেছেন না, তারপরেও তো আপনি মানে নর্মালি কাজ করে যাচ্ছেন, তাই না? না, কাজ তো ভাই রেগুলার করি, কিন্তু সমস্যা হয়েছে আমার তো ওই চ্যানেল গুলো খালি ব্যান খায়, ব্যান খাওয়ার জন্য তো মানে বন্ধ হয়ে যায়। আচ্ছা, ব্যান্ড আর খাবে না। তার কিছু জিনিস আজকে বলবো। আর আপনার কোন প্রোডাক্টে আমি একটা মাউসের অ্যাপ্রুভাল চাইছি, অ্যাপ্রুভালটা দিন আমাকে। দিছি দিছি, অ্যাপ্রুভাল দিয়ে দিছি। আচ্ছা দেখি কোন প্রোডাক্টের সেল আইছে, একটু দেখি। সেলস হয়েছে ট্রু মেলার। হুম, ট্রিপমেলার ম্যাক্স ওর আপনার বিপুল আপসেল হয়েছে, আপসেল কাগজ হয়েছে থেকে। বুঝছেন। আপসেল হয়েছে একটা প্রোডাক্টে হুম হুম তিনটা হুম। তিনটা দুইটা ছিল। ক্লিকে তিনটা। হ্যাঁ হ্যাঁ, আপসেল হয়েছে যে কারণে এইগুলা আপনার কমিশনটা আসছে। তো খুবই ভালো, আমার দেখে ভালো লাগলো যে আপনার তাহলে এই অরিয়র প্লাসে কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা অরিয়র প্লাসে থেকে কিন্তু প্রতি মাসে 15,000 20,000 ডলার মতো ইনকাম করে। বুঝতে পারছেন? হুম হুম। যদি আপনি সিরিয়াস ভাবে অরিয়ার প্লাসে কাজ করেন, সিরিয়াস ভাবে বলতে ওয়েবসাইট তৈরি করে ইউটিউব চ্যানেল তৈরি করে সকল সোশ্যাল প্রোফাইল গুলো গ্রো করে নিতে পারেন, ঠিক আছে? যেমন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, কোরা, ভাই ফেসবুক ঠিক আছে? এইগুলো যদি গ্রো করে নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি একটা হিউজ একটা আর্নিং এখান থেকে জেনারেট না, করতে আমি পারবেন ওই যে যদি ভাই রেগুলার কাজ করে ফেসবুক যান। পেজ বা গ্রুপটা, ফেসবুক পেজ বা গ্রুপটা করতে পারতাছি না কেন, দেখা যায় আমার চ্যানেল গুলো তো ব্যান খেয়ে যাচ্ছে, বুঝছেন, ওইভাবে গ্রো আপ করতে পারতাছি না এখন। চ্যানেলের নামে তো আচ্ছা সবকিছু করা লাগবে। আচ্ছা, আমি একটু বলি। আপনার যে চ্যানেলটা দিয়ে অরিয় প্লাসে কাজ করতেছিলেন, ঠিক আছে? জি। সেম সেম মেথডে কিন্তু আমি কাজ করতেছি, মুকুল ভাই কাজ করতেছে, এরপর আমার আরো অনেকে কিন্তু কাজ করতেছে, কারোটা কিন্তু ব্লক হয়নি। আমি তো প্রথম তো রিস্কটা আমি নিয়েছি। তাহলে আপনার এই যে চ্যানেলটাতে কাজ শুরু করলেন, আপনি কি এই চ্যানেলে অন্য কোনো ভিডিও এর আগে আপলোড করছিলেন নাকি? এরকম কিছু আছে না নাকি? না না, আমি সব ওরিও, না না না, কোনো কিছুই নাই, শুধু ওরিও প্লাসের ভিডিওগুলো আপলোড করছি প্রথম যে নতুন চ্যানেলটা ব্যান খেয়েছে। নতুন হ্যাঁ, নতুন নতুন জিমেইল, নতুন জিমেইল? ওই চ্যানেলটা তো বললেন ওই যে ফ্রি সফটওয়্যারটা ব্যবহার করছে এই কারণে। হ্যাঁ হ্যাঁ পরেরগুলো হ্যাঁ। তো সব ওই যে আপনি যে সফটওয়্যারটা দিচ্ছেন ওগুলো দিতেছে, না, সব আমি নিউ, আমি বলতেছি যে হলো আপনি এই যে চ্যানেলটার সবকিছুই কাজ, নতুন ছিল। সবকিছু নতুন ছিল তাই না? আপনি শর্টস করবেন, ঠিক আছে? হুম হুম আপনি শর্টস ভিডিও আপ করবেন, আপনি বড় ভিডিও করবেন না আপাতত। হুম। আমি কালকে সকালে একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য, যারা পেইড স্টুডেন্ট আছে তাদের জন্য, কিভাবে শর্টস ভিডিও তৈরি করতে হয় অরিয়েন্ট প্লাসের প্রোডাক্টের জন্য। এটা আমার 35 নম্বর ক্লাস, আমি তো সময়তে পেরে উঠতেছে না যে কারণে দেখাতে পারতেছি না। তো শর্টস আপলোড করলে ভিউ বেশি হয়, ক্লিক বেশি হয়, আর্নিংটা বেশি হয়, ঠিক আছে? তো শর্টস নিয়ে কাজ করেন। আচ্ছা। তো ইউটিউবটা টোটালি টোটালি আচ্ছা, তাহলে ইউটিউবটা শর্টস নিয়ে যে আমি কাজ বলি, করবো। টোটালি ইউটিউবটা আপনি শর্টস নিয়ে কাজ করেন। কালকে আমি শিখাই দিব আপনাদেরকে। আপনারা ভিডিও পেয়ে যাবেন, আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, ঠিক আছে? ভিডিও পেয়ে যাবেন, আপনি শর্টস নিয়ে কাজ করেন। আর অন্যান্য যে সাইট গুলা আছে, যেমন লিঙ্কডইন, টম্বুলার, এরপর ভিনজেল.নেট, টেকপ্ল্যানেট ডট বুঝলাম না, টুডে, বুঝিনি ভাই, অন্য যে আবার একটু বলেন। অন্যান্য যে সাইটগুলো আছে, হ্যাঁ। ফেসবুক যেমন লিঙ্কডইন আছে, টম্বুলার আছে, হুম এরপর আপনার ভিনজেল.নেট আছে, হুম টেকপ্ল্যানেট.টুডে আছে। হুম। এইসব জায়গায় পোস্ট গুলা কিন্তু গুগলে র্যাঙ্ক করে। এগুলা এগুলো করি তো, হ্যাঁ হ্যাঁ, এই এটা যে দেখ। এগুলো করি তো, এই যে দেখেন হ্যাঁ, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টেক প্ল্যানেট, তারপর আরো আছে, আর ভিনজেল দেখাচ্ছি ডট আপনাকে। নেট এই যে দেখাচ্ছি, এই যে ওকে ডট টম্বুলার, তারপর আচ্ছা আচ্ছা। এই যে আপনি যেগুলো দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো তো করি। তারপর ভিপিএন সাইট, রেডিট, রেডিটে করি না তেমন একটা, রেডিটটা ঝামেলা করতেছে। না, রেডিটে ওই যে ঝামেলা। vk.com, তারপর পিন্টারেস্ট, এটা করি। হ্যাঁ, আমি একটু তারপর এই যে ভোকাল মিডিয়া, তারপর হটপ্যাড।
এই হ্যাঁ ঠিক তারপর আছে। ইউটিউব শেয়ার এগুলো মোটামুটি এগুলাতে কাজ করা পড়ে, তারপর মনে করেন ঠিক এই আছে যে ঠিক আছে। ব্যাক লিঙ্কের জন্য এগুলাতে করি। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আরেকটা জিনিস সেটা হলো, আপনি হলো যে পোস্টগুলা করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন নিজের থেকে কিছু কথাবার্তা হ্যাঁ। লেখার। ঠিক আছে, মানে নিজের ব্রেন থেকে কিছু আচ্ছা। কথাবার্তা বের করবেন। ওখানে তো সেলস পেজে তো অনেক কিছু আছে, সেলস পেজ আচ্ছা থেকে পড়ে আপনি আপনার মতো করে চেষ্টা করুন ভাই, একটু আরেকটা করার। জিনিস, বলেন। আরেকটা জিনিস, আমি যে ডিসক্রিপশনটা দিতাম ইউটিউবের, হ্যাঁ, জি। ইউটিউবে যে ডিসক্রিপশন গুলো আমি শেয়ার করতাম, ডিসক্রিপশন কিন্তু সরাসরি আমি ওই সেলস পেজ থেকে নিয়ে হুম। না জেবি পেজ থেকে নিয়ে ওইটা কপি করে বসাই দিতাম, এটাতে কোনো সমস্যা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা তো করতে হয় না তো। আপনি একটা প্রোডাক্টে যান, আমি দেখাই দিচ্ছি। একটা প্রোডাক্টে যান, হ্যাঁ। একটা প্রোডাক্টে ওপেন করেন, একটা প্রোডাক্ট ওপেন করেন। কপি পেস্ট, কপি পেস্ট থেকে একটু দূরে থাকতে হবে, ঠিক আছে। এই যে ওয়াল অফার্স, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওপেন করেন। হুম। হ্যাঁ। ভাই এটা কি নামাই দেওয়া যায় না কোনো সিস্টেমে? কোনটা? এই যে উপরে যে নোটিফিকেশন বার উঠে আসে, এই যে। বের কর। আচ্ছা, এখান থেকে আপনি কি করেন, এইগুলো কপি করে করে পেস্ট করে দেন। হ্যাঁ, এগুলা কপি করে হ্যাঁ। জাস্ট এইটার ভয়েস গুলো ওভার করে ওইটাই আবার পেস্ট করে দিই। এটা করা যাবে না তো। দেখা যায় এখানে অল্প কিছু লাইন নিয়ে। আপনি এটা এটা আপনি, আমি তাই। দেখাই দিচ্ছি। একটু নিচের দিকে আসেন। আপনি টোটালি জিনিসটা পড়ার পরে, ঠিক আছে, হুম। আপনি আপনার মতো করে কিছু কথাবার্তা লিখবেন। এটা আপনি কি করতে পারেন, আপনি যদি তাও না পারেন তাহলে আপনি এই রিলেটেড যারা রিভিউ লিখছে, ঠিক আছে, তাদের তাদের সেখান থেকে কিছু কথাবার্তা নিয়ে আপনি রিরাইট করবেন। রিরাইট করে আপনি দিতে পারেন আপনার আচ্ছা ভিডিও ডেসক্রিপশনে, মানে সরাসরি আচ্ছা। কপি পেস্ট করবেন না। ঠিক আছে, এটা গুগল সমস্যা করে, গুগল ধরে ফেলে তো। বুঝতে পারছি। হ্যাঁ, এই কারণেও চ্যানেলটা যেতে পারে, কপি পেস্ট করা যাবে না। ও, ঠিক আছে, এটা আমি প্রথমে তো ভিডিও প্রায় বুঝতে বলি তো, পারছি। দেখুন আমার 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 ফ্রি ভিডিও গুলো তো আমি বলি বলি প্রায় যে কখনো কপি পেস্ট করা যাবে না কোনো জায়গা থেকে। কপি পেস্ট করলেও সেটা রিরাইট করে নিতে হবে। ঠিক আছে, রিরাইট করে দিতে হবে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি, এটা হইতে পারে সমস্যা, কারণ আমি হুম। তো এই কাজটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কপি এর পেস্ট করা আগের যাবে না। চ্যানেলটা তো একই কাজ করছিলাম। কপি পেস্ট করা যাবে না, ওটা আপনি রিরাইট করে নেবেন আপনি আচ্ছা, তো যদি। আর্টিকেল রিলেটেড একটা সফটওয়্যার বলেন তো ভাই, আচ্ছা, বা আমি সাইট। আমি আমি আপনাকে পাঠাই দিবানি। আমার আমার ইসে সেট আপ করা তো, আমি তো আপনার স্ক্রিনে আসছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনার স্ক্রিনে আছে, আমি আপনাকে ওটা পাঠাই দিবানি। আমার কাছে কয়েকটা আছে আর্টিকেল রিরাইটার আচ্ছা, টুল। একটু একটু লাইনে থাকেন, আমি একটু দেখে একটা মনে হয় আমার এখানে করা আছে নাকি। এক মিনিট। আর্টিকেল রিরাইট জন্য আমি কি একটা দিয়ে করছিলাম। আচ্ছা, ওটা দেখানো লাগবে না, আমি আমি করে দেবো না, আমি পাঠাই দেবো না আপনাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এটা পাঠাই দেবো না আপনাকে। আপনি চ্যানেল করে ফেলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আরেকটা করবো। হ্যাঁ হ্যাঁ, চ্যানেল করে ফেলেন। বসে থাকা যাবে না ওর আচ্ছা চ্যানেল। ঠিক আছে। অনলাইনে কাজ করতে গেলে কত অ্যাকাউন্ট ট্যাকাউন্ট ব্লক হবে, কত ভুল ত্রুটি হবে, কিন্তু থেমে থাকা যাবে না, থেমে থাকা যাবে না, ঠিক না, আছে, কাজ করে যেতে হবে। বুঝতে তো পারছি। আপনার প্রথমে অনলাইন লাইফে জীবনে আপনার প্রথমে ইনকাম হলো $57, খুশি তো আপনি নাকি? ভাই এটা প্রথম ইনকাম, এর থেকে অনেক কম কামাইছি আগে।
আচ্ছা আচ্ছা, কিসে কিসে ইনকাম করছো সেটা? আমি আগে করতাম আপনার ওই যে অ্যাড সেন্টারে কাজ করতাম। ও আচ্ছা আচ্ছা, ওখানে কি কাজ, কি কাজ ওখানে? ওইখানে ওইখানেও আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং ওইটা ছিল, আমি করতাম বেসিক্যালি আপনার রিসেটটা ওই যে আহ, কি বলে এসইও কাজ করতাম আর কি। ওখানে ব্ল্যাক হেটে এসইও কাজ করতাম, ই নিয়ে, ইভেন্ট নিয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো যাই আপনি এসইও সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তাই না? আছে মোটামুটি। অরিয়র কিন্তু প্লাসে। ইউটিউবে হুম, বলেন। এসইওটা অত একটা ই না, মানে আপ- ইউটিউব এসইওটা অত একটা ক্লিয়ার ছিলাম না এমনি। হুম অন পেজ অফ পেজের এসইও গুলো মোটামুটি ছিল, আর আমার কাছে হিউজ পরিমাণ ফোরামের কালেকশন ছিল আপনার হাই পিএডি এর। হুম হুম হুম। যাক, তাহলে তো আগে থেকে অভিজ্ঞতা আছে ওয়েবসাইট নিয়ে মোটামুটি। অরিয়র প্লাস থেকে $400-500 ইনকাম করার পরে একটা ওয়েবসাইট করে নিয়ে, ঠিক আছে, যেহেতু আপনি এসইও জানেন, ঠিক আছে। জি। ওয়েবসাইট হলো একটা ব্যক্তিগত অ্যাসেট, নিজের একটা অ্যাসেট হলো একটা হুম। ওয়েবসাইট, ঠিক আছে। আর অডিও প্লাসে হিউজ কমিশন, সেটা আপনি নিজে দেখতে পাচ্ছেন, মাত্র 3টা সেলে আপনার $57 চলে আসছে। তাহলে আপনি যদি প্রতি মাসে 10 থেকে 20টা করে সেল করেন, তাহলে কত টাকা আসবে আপনার প্রতি মাসে? প্রায় 25-30 হাজার টাকা চলে আসবে। আর এটা কিন্তু অডিও সেটা তো প্লাসে, ভাই জানি। এটা কিন্তু অডিও প্লাস কোনো ব্যাপারই না, কিন্তু আপনাকে রেগুলার কাজ করতে হবে। আর কাজের ভিতরে ভুল ত্রুটি হবে, কাজের ভিতরে চ্যানেল ব্লক হতে পারে, অনেক সমস্যা হতে পারে, কিন্তু যত ভুল করবে তত শিখবেন, ঠিক আছে। এই হলো বিষয়। সেইটাই। হুম। তো ঠিক আছে, চ্যানেল করে আমাকে কালকে একটু নক করেন, আমি চ্যানেলটা চেক করে দিব। আরো কিছু চ্যানেলের বিষয়ে আরো কিছু কথাবার্তা আপনাকে বলে দিব, ঠিক আছে। আর যেভাবে কাজ করে যাচ্ছেন আচ্ছা মোটামুটি এভাবে কাজ করে যান। তো ঠিক আছে তাহলে, ঠিক আছে। ভালো থাকেন। আচ্ছা।